হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আজকের মার্কেট সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেলে। মার্কেট কোথায় যাওয়ার সম্ভাবনা কোথায় থাকতে পারে, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট দেখে এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। আমরা দেখতে পাচ্ছি গতকালকের যে সাপোর্ট লেভেলে 4020 এটাকে ব্রেক করতে পারেনি, যদিও এটাকে ক্রস করে নিচে গিয়েছে, বাট 100% যেটা ব্রেক করেছে এটা ছিল ফেক ব্রেকআউট, অর্থাৎ এখনও পুরোপুরিভাবে ব্রেক করতে পারেনি। আমরা অবশ্যই একটা সেল ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছিলাম। নিচেই দেখা যাচ্ছে 4020-এ সকালে যে সেল ক্যান্ডেলটা ব্রেক করতেছিল সেটা কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু পুরোপুরি এখানে ক্লোজ করে কিন্তু নিচের সেল ক্যান্ডেল একটা ব্রেক করে নাই। তার মানে মার্কেট এখনও এই সাপোর্ট লেভেলটাকে এক্সপেক্ট করতেছে, যদিও মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তারপরেও আমরা ভালোভাবে আরও অ্যানালাইজ করব। H4 সাপোর্ট লেভেল থেকে বাইরের দিকে আছে। এখন দেখি D1 সাপোর্ট লেভেলে এখনও ব্রেক করতে পারেনি। তাহলে W1 দেখা যাচ্ছে সেলের দিকে। এখন আসলে কতটুক সেলের দিকে থাকতে পারে আর এটা ব্রেক করতে পারবে কি না এটা আমাদের দেখতে হবে। যদিও আমরা নিউজ অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে নিউজ অ্যানালাইসিস করলে আজকের ইউএসডির ইম্পর্টেন্ট তেমন নিউজ নাই, অর্থাৎ হাই ইম্প্যাক্ট নিউজ আজকে নাই। যেহেতু হাই ইম্প্যাক্ট নিউজ নাই, সো ইউএসডি স্ট্রং হবে কি না সেটা আসলে বলা মুশকিল। তবে মার্কেট ট্রেন্ড অনুযায়ী সেল সাপোর্ট একটা লেভেলে আটকে আছে। W1ও একটা স্ট্রং সাপোর্ট, D1 স্ট্রং সাপোর্ট, অ্যান্ড H1ও সাপোর্ট থেকে ব্যাক করার ট্রাই করতেছে। সো এই সাপোর্ট আসলে ব্রেক করতে পারবে কি না, যেহেতু একটা স্ট্রং সাপোর্ট, এটা আসলে আমাদেরকে অ্যানালাইজ করে দেখতে হবে। তো চলুন আমরা মান্থলি দেখি। মান্থলি কিন্তু গত মাসে সেল ছিল একটা ভালো সেল ক্যান্ডেল, আর আজকে এই মাসে সেলে ট্রাই করতেছে, এখনও পুরোপুরি ক্যান্ডেলটা সেল হয়নি। অর্থাৎ গত মাস থেকে যেখানে মার্কেট ক্লোজ হয়েছে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে কিন্তু এখনও আছে। তো যেহেতু এখনও আছে, D1 H1 H4 মার্কেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি। তার মানে দেখা যাচ্ছে মার্কেট সেলে থাকলেও এই লেভেলটাকে যখন পুরোপুরিভাবে যদি ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু মার্কেটে বাই যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে যারা এখান থেকে সেল নেবে তাদের এসএল কোথায় থাকবে? যারা এখান থেকে সেল নেবে তাদের এসএল অবশ্যই থাকবে এখানে। এসএল থাকতে পারে, এই লেভেলে এসএল থাকতে পারে, অথবা এই লেভেলে এসএল থাকতে পারে। তাহলে এই লেভেল থেকে এই লেভেল হচ্ছে 4048 অথবা 50। তারপর এই লেভেল থেকে 4045, এই লেভেল থেকে 4038-40। তাহলে দেখা যাচ্ছে এই লেভেলগুলা যারা সেল দিবে এসএল দিতে পারে, আর যারা বাই দিয়ে এন্ট্রি নেবে তাদের এসএল থাকবে এখানে, অর্থাৎ 4010 থেকে 4000 এসএল দিবে। তো এইভাবে কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে আজকে এন্ট্রি নেওয়া যাইতে পারে। তো আপনারা যারা ট্রেড করতেছেন অথবা মার্কেট দেখতেছেন, এন্ট্রি নেবেন, অবশ্যই মার্কেট আগে ভালোভাবে অ্যানালাইজ করবেন, কনফার্মেশন ক্যান্ডেল দেখবেন। যেহেতু আমরা সকালবেলা দেখছি এখানে ক্যান্ডেল সেলে গেল, একটা কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাইনি, যার কারণে মার্কেট কিন্তু সেলে যায়নি। তো কনফার্মেশন ক্যান্ডেল না পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পরেই আমাদের এন্ট্রি নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে এখনও মার্কেট সেলে আছে, বাট সাপোর্ট লেভেলে আছে, আর মার্কেট একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। যদি এখানে ব্রেক করে তাহলে নেক্সট কোন লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট যদি এটা ব্রেক করে তখন কিন্তু মার্কেট এই লেভেলে, এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 4090, 4093, এইখানে 4093, তারপর হচ্ছে 4000, সরি 4000,
3090, তারপর হচ্ছে 3070 অথবা 75। যদি মার্কেট ডাউনে যায়, আর যদি না যায় তখন মার্কেট কোথায় আসতে পারে? যদি আপে যায় তখন কিন্তু এই লেভেল 4000 আমরা আর একটু ড্র করে দেখি। এই লেভেলটা 4048 অথবা 50-এ যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই না যে এখানে যাবে আবার নিচে যাবে। আমাদেরকে অবশ্যই কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, নিউজ দেখতে হবে। যদি হাই ইমপ্যাক্ট নিউজ থাকে, ইউএসডি স্ট্রং, রেড বক্স নিউজ থাকে, তখন কিন্তু মার্কেট অবশ্যই ভালো মুভমেন্ট করবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আপনাদের অ্যানালাইসিস কী বলে অবশ্যই শেয়ার করবেন। ওকে।